জৈব সার কীভাবে শুরু করলে আপনাদের সুবিধা হবে সেটাই হলো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা যদি এভাবে বেড করেন তাহলে যে সুবিধা এবং অসুবিধা সেটাই আজকে বলবো। এবং সামনে দেখতে পাচ্ছেন আপনার যে টেরেতে করা হয়েছে সেটা সুবিধা অসুবিধা বলবো। এবং আমার পাশে আরেকটা দেখতে পাচ্ছেন আপনার রিং পদ্ধতিতে, সেটার সুবিধা অসুবিধা আপনাদেরকে বলবো। এই তিনটার ভিতরে আপনারা কোনটা বেস্ট মনে করবেন সেটাই আজকে বেছে নেবেন। চলুন শুরু করা যাক। আজকে যে বেড পদ্ধতিতে সর্বপ্রথম যে সুবিধাটা হলো আপনার আপনার খোলা আকাশের ভিতরে আপনি এটা করতে পারবেন। আপনার চালের ভিতরেও এটা করতে পারবেন। এখানে যে সুবিধাটা আছে, আপনি সহজেই আপনি এটা জৈব সারটা তৈরি করতে পারবেন খুবই দ্রুত। এবং আপনার এভাবে যে ছালা কিংবা অক্সিজেন যাতে নিতে পারে সে জাতীয় দিয়ে আপনি একটু অন্ধকার করে দিলেই এরা দ্রুত সার তৈরি করতে পারে। এখানে আর একটা অসুবিধা আছে, আপনার এখানে আমি কাগজ বানিয়েছি, কাগজের মাধ্যমে আপনার বেড করেছি। এই কাগজের মাধ্যমে বেড করার কারণে আপনার যে গোবরি পোকা আছে কিংবা বিভিন্ন রকম পোকামাকড়ে আমার অনেক কাগজগুলো ছিদ্র করে দেয়, সে কারণে অনেক পোকামাকড় আপনার কেঁচোগুলো চলে যায়। দেখুন এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রর মাধ্যমে আপনার কেঁচোগুলো চলে যায়। এই হলো বেডের অসুবিধা। এবং আপনি যদি রিং পদ্ধতিতে তৈরি করতে চান তাহলে দেখুন এখানে রিং পদ্ধতিতে তৈরি করা আছে আপনার একেবারে খোলা আকাশের নিচে। আপনারা এভাবেও তৈরি করতে পারেন, কিন্তু এখানে মূল সমস্যা হলো আপনার একটু জায়গা বেশি লাগে এবং সার একটু কম হয়। এবার আপনাদের আমার যে সর্বোচ্চ বেস্ট যেটা ভালো লেগেছে সেটাই হলো আপনাদেরকে এখন দেখাবো। আপনার এখানে টেরে পদ্ধতিতে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার অল্প জায়গায় আপনার অধিক পরিমাণের আমি সার উৎপাদন করতে পারতেছি। ঠিক একটুখানি জায়গায়, ঠিক এক হাতের জায়গায় আপনার 2 থেকে 3 মণ আপনার এখানে আমি সার নিতে পারবো। কারণ একটু টাকা বেশি খরচ করতে হবে, কারণ এটা একবার টেরেটা কিনতে পারলেই আপনারা 5 বছর 10 বছর আপনারা চালিয়ে নিয়ে যেতে পারবেন। এটার একটু অসুবিধা হলো আপনার একটু পরিচর্যা বেশি করতে হয়, আপনার শ্রমিক লাগে বেশি, কিন্তু আপনার এখানে লাভ বেশি। কিভাবে আপনার কেঁচোটাও এখানে আপনার বাড়বে বেশি। কেঁচোটা এখানে বাড়বে কারণ হলো এখানে যে আপনার ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এরা অক্সিজেন নিতে পারবে খুবই সহজে এবং পানির অভাবও আপনার একটু কম হবে, মানে পর্যাপ্ত পরিমাণে আপনি পানি দিয়ে দেবেন। এখানে দেখুন খুবই সুন্দরভাবে সার ওরা তৈরি করা শুরু করে দিয়েছে। আর এখানে যদি আপনি এভাবেই রেখে দেন তাহলে একটু অন্ধকারও পাবে, তাহলে আপনার এখানে সার করতে ওরা দ্রুত সুবিধা পাবে। আপনারা এই তিনটার ভিতরে আপনি যে কোনো একটি আপনারা বেছে নিতে পারেন, কিন্তু আমি এখানে আপনার বেডটা তৈরি করেছি এটাই আমি বেছে নিয়েছিলাম, কিন্তু এতে আমার অসুবিধা হচ্ছে, সে কারণে আমি আস্তে আস্তে আপনার এই টেরেতে তৈরি করা শুরু করতেছি। আপনার যেটা ভালো লাগে আপনারা সেটাই তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।